আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে হচ্ছে আমি কাঁঠাল দিয়ে মজাদার পপেটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। তো প্রিয় ভিউয়ার্স, যেখান থেকে ভিডিওটি দেখে শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আমার পিঠা রেসিপিটা। তো আমি হচ্ছে সবসময় প্রথমবার এরকম পিঠা বিশেষ করে কাঁঠাল দিয়ে বানিয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরো প্রসেসটাই। তো আমি এখন হচ্ছে কাঁঠালটা ভেঙে নেব। তো দেখুন কাঁঠাল ভেঙে হচ্ছে আমি কোষগুলো উঠিয়ে নিচ্ছি, আর কোষগুলো থেকে বিচিগুলো আমি আলাদা করে নিয়ে কাঁঠালের যে রসটা ওটা বের করব। তো এরকমের কিন্তু অনেকেই পিঠা তৈরি করে থাকেন। তো আমি যেভাবে করলাম সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো রেসিপিটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। হচ্ছে একবারে হাত দিয়ে সুন্দর করে কাঁঠালের রস যে আটিগুলো থাকে ওগুলা হচ্ছে সুন্দর করে আলাদা করে নেব, আর হাত দিয়ে একটু করে রসটা বের করে নেব। তো প্রিয় আপুরা, যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো আমি এইভাবে হচ্ছে সমস্ত রোয়াগুলোর এটা রসটা বের করে নিচ্ছি। তো অনেকে আম দিয়ে, তারপরে হচ্ছে কলা দিয়ে, বিভিন্ন রকম পিঠা রেসিপি তৈরি করে। তো কাঁঠাল দিয়েও যে পিঠা তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই পিঠাটা অনেক আপুরা শেয়ার করতেছে। তো দেখুন আমি সুন্দর করে জালিতে দিয়ে রসটা বের করে নিয়েছি। আর এখন হচ্ছে এর মধ্যে চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছে। চালের গুঁড়িটা কিন্তু ভেজাই ছিল, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি যে গুঁড়িগুলো, ওটা এখানে শুকনো চালের গুঁড়ো নিলেও কোনো অসুবিধা নেই। তো হচ্ছে গুঁড়িটা দিয়ে আমি ভালো করে এখন একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। আর এখানে দেখুন নারকেল কোড়ানো দিয়ে দিলাম। তো নারকেল কোড়ানোটা দিয়ে তারপরে হচ্ছে, তো যাই হোক, নারকেলটা দিলে পিঠাটা কিন্তু বেশি মজা হবে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো এখানে আমি লাল চিনিটা ইউজ করেছি, আপনারা গুড় বা সাদা চিনি যেটাই হোক ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন হাত দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মেখে নেব। তো দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি, পিঠাটা যাতে ভালো হয়। আসলে পিঠার ব্যাটারটা পারফেক্ট না হলে কিন্তু পিঠা ভালো হয় না। তো এর জন্য হচ্ছে আমি সুন্দর করে এটা একটু ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে কিছুক্ষণ রেস্টেও রেখে দেবো। তো নারকেলটা দিলে পিঠাটা বেশি স্বাদ হয়। তো না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এখন হচ্ছে আমি এইটা মধ্যে দিয়ে দিলাম আর হচ্ছে কিছুটা চিনি, মনে হচ্ছে কম মিষ্টি হবে এই জন্য। তো এমনিতে কাঁঠালে তো মিষ্টি আছেই, তারপরে চিনিটা দিয়েছি তাতে মনে হলো একটু কম কম, এই জন্য আমি আরও কিছুটা চিনি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আরও কিছুটা গুঁড়িও দিয়ে দিচ্ছি, মনে হলো একটু কম হয়েছে তার জন্য। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা এটা তৈরি করবেন। তো আমি এখন হাত দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে মেখে নেব। তো প্রিয় ভিউয়ার, যদি প্রথমবার আমার ভিডিওটিকে ওয়াচ করেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিত্য নতুন ভিডিও দেখার সঙ্গেই থাকবেন। আর যদি আপনার চ্যানেল থাকে অবশ্যই পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন, সময় মতো আমিও চলে যাব। এখানে স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দিলাম। তো যে কোনো জিনিসে লবণ না দিলে আমার ভালো লাগে না, কারণ লবণটা না দিলে পারফেক্ট স্বাদটা পাওয়া যায় না। তো যাই হোক, লবণটা কিন্তু অনেকেই মিষ্টি জিনিসে স্কিপ করে যায়। তো আমার মনে হয় একটু না দিলেই হয় না, ভালো লাগে না। তো যাই হোক, যার যার পছন্দ। আমি কিন্তু এখন ব্যাটারটা রেডি করে সাইড করে রেখে দেব। তো এর মধ্যে আমি কিন্তু আরও কিছুটা পানি পরে অ্যাড করে নেব। তো দেখুন 10 থেকে 15 মিনিট পরে আমি এখন হচ্ছে চলে আসছি ব্যাটারটা নিয়ে পিঠাটা তৈরি করার জন্য। তো এখানে আমি আরও কিছুটা খেজুর গুড় দিয়ে দিলাম। খেজুর গুড়টা দিলে কালারটা সুন্দর হবে, স্বাদটাও একটু বেশি আসবে। তো এটা দিয়ে এখন সুন্দর করে আরও কিছুক্ষণ আমি মিক্সড করে নিচ্ছি। তো খেজুর গুড় অপশনাল, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। তো আমি একটু বেশি মজা করে বানাচ্ছি, এই জন্য নারকেল, খেজুর গুড় এগুলো অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে এত কিছু না থাকলে কোনো সমস্যা নেই, শুধু চিনি দিয়ে বানাতে পারবেন। আর নারকেলটাও পুরোটাই অপশনাল। তো এটা আমার ভালো লাগার জন্য দিয়েছি, খেতে আরও বেশি ভালো লাগবে এই জন্য। তো এখন আমার ব্যাটারটা কিন্তু আমি গুঁড়টা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন যে জিনিসটা দিচ্ছি ওটা হচ্ছে কালো জিরা। তো কালো জিরাটা দিলে কাঁঠালের কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে, অনেকে কিন্তু এটা পছন্দ করে না। তো এই জন্য হচ্ছে আমি কি করেছি, একটু কালো জিরাটা দিয়ে দিলাম। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে কালো জিরাটার জন্য। তো কালো জিরাটা দিয়ে দেখুন আমি সুন্দর করে কিন্তু একটু মিক্সড করে নিচ্ছি সব কিছু একসঙ্গে।
আর বেটারটা দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। আর এখন হচ্ছে আমি চলে যাচ্ছি কড়াই নিয়ে চুলাতে পিঠাটা তৈরি করার জন্য। তো চলে আসছি কড়াইতে, তেল দিয়ে দেবো এখন। আর তেলটা এমনভাবে দিতে হবে যেন ডুবা তেলে পিঠাগুলো ভেজে নেওয়া যায়, সেই জন্য। তো আমার পিঠাটা দেখুন আমি ভাজার জন্য এতটা পরিমাণে তেল নিয়েছি। তো এখানে চাইলে কিন্তু আমি প্রথমে যে কড়াইটা দিচ্ছি এটাতে কিন্তু পিঠাটা লেগে গিয়েছিলো, এই জন্য আমি কিন্তু কড়াইটা পরিবর্তন করে নেব একটু পরে। তো যাই হোক, আমি এখন একটা পিঠা দিয়ে দিলাম। তো কড়াইটা আমি বুঝতে পারিনি যে পিঠাটা লেগে যাবে, এর জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখুন কয়েকটা পিঠা কিন্তু ভেজেও নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আর একেবারেই সফট ছিল। আর একে একে আমি কিন্তু সমস্ত পিঠাগুলো এইভাবে হচ্ছে ভেজে নেব। তো পিঠাগুলো অনেক সফট হয়েছিল আর অনেক ফুলকোও হয়েছিল। তো আমি পিঠাগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো একটু কড়া করে ভাজলে আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি সবসময় কড়া করে পিঠাগুলো একটু ভেজে নিই। তো আমার পিঠা কিন্তু আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা চলে আসছেন এখন লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য। অনেক ভালোবাসা রইল সবার জন্য আমার পক্ষ থেকে, আর অনেক দোয়াও রইল। তো আমি কিন্তু একে একে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নেব। তো আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, দেখুন কতটা ফুলকো হয়েছিল। আর এখন হচ্ছে পিঠাগুলো আমি একে একে ভেজে উঠিয়ে নিচ্ছি প্লেটের উপর। তো দেখুন ওঠানোর পরে মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে, দেখেই বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছিল পিঠাটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পিঠা রেসিপিটি ফুল ওয়াচ করার জন্য। আর আমি এখন পিঠাগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই কাঁঠালের পিঠা না খেয়ে থাকেন এখনও তৈরি করে নেবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।